নিজের মনকে শুদ্ধ করতে, নিজের মনকে শান্ত করতে ভোরবেলা ওঠার যে গুরুত্ব, উপকারিতা, সেটা আমি আজকের এই নিয়ে ভিডিওতে বলবো। সকালে উঠে যদি আপনি একদিন দেখেন, তাহলে দেখবেন যে কত সুন্দর লাগে প্রকৃতিকে। এই সময় কিন্তু ভগবানের সঙ্গে নিজের একাত্মতার একটা উপযুক্ত সময়। শাস্ত্রে বলা আছে যে রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যে যদি কেউ উঠে পড়ে বা স্বভাবতই যার যদি ঘুম ভেঙে যায় কারোর, তাহলে বুঝবেন তাকে ভগবান একটা ইঙ্গিত দিতে চলেছেন। তার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে বা তাকে দিয়ে এমন কিছু কাজ তিনি করাতে চাইছেন, যদি সে সেটা চায় মন থেকে বা তার সাবকনসিয়াস মাইন্ড যদি সেটাকে ধরতে পারে, তাহলে তার জীবনে কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। সে যদি সে সময়টাকে সঠিকভাবে উপযুক্তভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার কিন্তু সারা দিনের ক্লান্তি ওই ২-৩ ঘন্টার মধ্যে মিটে যাবে। অর্থাৎ এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে স্বর্গের দেবদেবীরা কিন্তু মর্তে আগমন করেন। এই সময় জানবেন যত সাধুসন্ত মহারাজা রয়েছেন আমাদের ভারতবর্ষে, তারা কিন্তু ধ্যানমগ্ন হন। এই সময় কিন্তু অতিরিক্তভাবে ভগবান পৃথিবীতে আসেন বিভিন্ন রূপেতে। এই সময় যদি কেউ উঠে পূজা অর্চনা করতে পারে বা ঈশ্বর সাধনা করতে পারেন, তাহলে তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে। এই সময় কোনো কিছু চিন্তা করে সেই মতো কাজ করলে কিন্তু সেই কাজে সে সফলতা পাবে। যদি কেউ ছাত্রছাত্রী হন, তারা যদি এই সময় উঠে পড়াশোনা করতে পারেন ভোরবেলা, তাহলে সেই পড়াশোনা কিন্তু সারা জীবন মনে থাকবে। কারণ এই সময়ে বৈজ্ঞানিকভাবে প্রকৃতি কিন্তু আমাদের শান্ত থাকে, কোনো আওয়াজ থাকে না প্রকৃতিতে, নিঃশব্দ প্রকৃতি থাকে। এই সময় মনোযোগ বাড়ে। দেখবেন যারা বৈজ্ঞানিক হন তারা কিন্তু এই সময় উঠে গবেষণা করেন, বা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তারা দেখবেন এই সময় উঠে পড়াশোনা করেন, বা যারা খুব মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হন বা বুদ্ধিমান হন, বিবেকবান হন, তারা দেখবেন এই সময় কিন্তু উঠে পড়েন এবং তাদের নিয়মিত কাজকর্ম শুরু করে দেন। কারণ এই সময়ে কোনো কাজ যদি করেন, সেই কাজটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকে এবং সেই কাজে সফলতা আসে। এই সময় মানুষের মন কিন্তু পরিষ্কার থাকে, কারণ সূর্যালোকের উপস্থিতিতে মানুষের মনে যে অনেক চিন্তাভাবনা ঢুকে যায়, অর্থাৎ নতুন দিনের শুরুতে কি করব না করব, কোথায় গেলে কি হবে না হবে, এই যে চিন্তাগুলো আমাদের মাথায় চলে আসে, সেটা কিন্তু এইটুকু সময়ের মধ্যে কিন্তু আসে না। বা মনটা তখন এই সময় খুব স্নিগ্ধ থাকে এবং শান্ত থাকে। এই সময় আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বা